মুনিয়ার হেসেলে সবাইকে স্বাগত। আজ আছে তরমুজের শরবত, খুবই রিফ্রেশিং আর খুবই টেস্টি। একদম ফ্রেশ তরমুজ নিয়ে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নেব টুকরো টুকরো করে। খোসার সাদা অংশ যেন একটুকু না থাকে। তরমুজে প্রচুর পরিমাণ জল থাকে, ভালো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যামিনো অ্যাসিড প্রচুর পরিমাণে আছে। ব্লাড সুগার কন্ট্রোল করে এবং ওয়েট লুজ করতেও সাহায্য করে। সমস্ত দানা পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু করে ঘুরিয়ে নেব ভালো করে। পাল্পটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, দানাগুলো যাতে না যায়। অল্প কিছু দানা আর শক্ত অংশ আছে, এগুলো ফেলে দেব। নিজের স্বাদ মতন চিনি মিশিয়ে নিয়েও আমি 2 চামচ চিনি দিলাম, 1 চিমটি নুন দিলাম আর একটা গন্ধরাজ লেবুর হাফ নিয়ে তার পুরো রসটা দিয়ে দেব। গন্ধরাজ লেবু না থাকলেও অন্তত পাতিলেবুর রস দিয়েও এই গন্ধরাজ লেবুর রসটা মাস্ট। বাকি রসটাও এক পাত্রে ঢেলে নিলাম। নতুনদের কাছে অনুরোধ, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন রেসিপির জন্য। চিনিটা মিশে গেছে, এবার বেশ খানিকক্ষণের জন্য ফ্রিজে রাখবো, অন্তত 2 থেকে 3 ঘন্টা। প্রত্যেকটা গ্লাসে 2 স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিলাম। আইসক্রিমের উপরে দিয়ে দিলাম চিল্ড তরমুজের রসটা। আরও লোভনীয় করতে আরও 1 স্কুপ করে আইসক্রিম, তার উপরে কিছু বেদানার দানা। ব্যাস, তোমার তরমুজের শরবত রেডি। এটা একটা ভীষণ ভালো ওয়েলকাম ড্রিঙ্ক, যাকেই দেবে সেই খুশি হবে। এটাকে সানসেট ড্রিঙ্ক বলেছি ঠিকই, কিন্তু এটা যে কোনো সময়, দিনের যে কোনো সময় খেতে পারো। জুসটা করে রেখে দিলে কিন্তু খুব অল্প সময় লাগবে সার্ভ করতে। এই গরমের জন্য আমি আরও 2টো শরবত তোমাদের সাথে শেয়ার করেছি, আমপান্না আর তেঁতুলের শরবত। ও দুটোও দেখো যদি না দেখা থাকে, এবং অবশ্যই বাড়িতে ট্রাই করো, দুটোই খুবই উপাদেয়। আজ আমার চ্যানেলে যারা নতুন আসে তাদের সবাইকে স্বাগত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ঠিক এইরকমই নতুন নতুন ভালো ভালো রেসিপির জন্য। সবাই এইভাবেই পাশে থাকো বন্ধুরা, আমার পথ চলার সাথী হয়ে থেকো। ভালো খাও, ভালো থাকো।